আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি চলে এসেছি দার্জিলিংয়ে। হ্যাঁ, এটাকে বলা হয় পাহাড়ের রানী। আর আসলে দার্জিলিং পাহাড়ের রানী, এটা বলা একদমই সঠিক। কারণ এত সুন্দর, যখনই ঢুকেছি ওই উঁচু নিচু রাস্তাগুলো বেয়ে কিন্তু উঠেছি। তো যখন মেইনলি আমি দার্জিলিংয়ের মধ্যে প্রবেশ করলাম এবং পাহাড়গুলো দেখলাম, আমি অভিভূত হয়ে গিয়েছি। মানে আমি মুগ্ধ এই প্রকৃতি দেখে। আসলে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন ওনার পৃথিবীকে। আমাদের আসলে কদর করতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে যে উনি এত সুন্দর পৃথিবীতে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। আর দার্জিলিং এতটাই সুন্দর, আপনারা আসবেন, আসলে আপনারা চোখে দেখার পর প্রকৃত সৌন্দর্যটা বুঝতে পারবেন দার্জিলিংয়ের। আর আমি এসে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি দার্জিলিংয়ের সব থেকে চর্চিত প্লেসে, সেটা হচ্ছে ম্যাল, মানে মল এটা, তারপর ওরা বলে ম্যাল, তো আমি ম্যালই বলবো। আমি যাচ্ছিলাম উঠে, আমার হোটেল থেকে ম্যাল ছিল 5 মিনিটের হাঁটা রাস্তা। আর আমি কিন্তু পাহাড়ি রাস্তা খুব ভালোই দেখি, চলাচল করতে পারি। তো আমি চলে যাচ্ছিলাম, আশেপাশে অনেক দোকান ছিল। আর এখানে মোটামুটি অনেকটা ঠান্ডা। আমি যখন কলকাতায় ছিলাম বেশ গরম ছিল, কিন্তু এখানে অনেক ঠান্ডা। রাস্তার পাশে সুন্দর সব খাবারের দোকান। আর এখানে আছে মোমো, চিকেন ফ্রাই, নুডলস, সব কিছুই আছে। তো আমি মোমো নিয়ে নিয়েছিলাম এবং একটা চিকেন উইংস নিয়ে নিয়েছি। আর এইটা কিন্তু বেশ মজা ছিল। আর এখানকার মোমো খুব মজা, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তবে নুডলসটা ওকে ওকে ছিল, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তারপরেও নিয়ে নিয়েছি, কিছু করার নেই, খেতে হবে। আর এই যে ম্যাল, বিশ্বাস করুন জায়গাটা আসলে অনেক সুন্দর। আর এখন বিকেল সময় ছিল, মানে পড়ন্ত বিকেল বলা যায়, কিছুটা গোধূলি। তো বেশ সুন্দর লাগছিল, মৃদু মন্দ বাতাস বইছিল এবং আমি জানি এখানে বসে আমি সন্ধ্যাটা উপভোগ করব। আর অনেক সুন্দর। এটা হচ্ছে উনি নেপালি একজন কবি, যার ভাস্কর্য এইটা। আর এটাই হচ্ছে মেইন ম্যালের অংশ, যেখানে সবাই বসে থাকে, আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে, গল্প করে, হাঁটাহাঁটি করে। খুবই সুন্দর। এই যে দেখো, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল এবং এই সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে, আশেপাশের প্রকৃতি, মানুষ, সব কিছু মিলে আমার কিন্তু খুবই বেশি ভালো লাগছিল। আসলে আমার দার্জিলিং আসাটা সার্থক হয়ে গিয়েছে। আর আশা করি আমার সাথে আপনারাও ভিডিওটি উপভোগ করেছেন। তো ধন্যবাদ আপনাদেরকে।